হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম শুভনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি, আর ল অ্যাজাম্পশন নিয়েও ভিডিও বা টপিকে আমি কথা বলতে ভালোবাসি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম হবে। আমি ন্যাচারালি লাভ রিডিংস তোমাদের সামনে আনি। তো আজকে ভিডিওটা হবে যে ঈশ্বর তোমাকে কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন, আর কি আশীর্বাদ দিতে চাইছেন। ঠিক আছে, ঈশ্বর তোমাকে কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন আর কি আশীর্বাদ দিতে চাইছেন। এখানে তোমাদের ডেট অফ বার্থ আমাদের 1 থেকে 31 তারিখের মধ্যে সকলেরই কারো না কারো জন্ম হয়েছে। তো যার ডেট অফ বার্থ যেমন আছে সেই অনুযায়ী তোমরা চুজ করে নিতে পারো। ঠিক আছে, এটা দেখে নাও। এটা 1 নাম্বার হবে, যেটা ব্লু কালারের পাথরের পাশে রয়েছে, আর এটা নর্মাল পাথর। এগুলো জাস্ট একটু দেখতে সুন্দর লাগে তাই জন্য রেখেছি। আর 2 নম্বর এটা, যেটা পিঙ্ক কালারের পাথরের পাশে রয়েছে, সেটাতে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 এটা রয়েছে। আর এটাতে রয়েছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31। তো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছিল যে নামের প্রথম অক্ষর দিয়ে বা ডেট অফ বার্থ দিয়ে যেন আমি পাইল রাখি, অপশন রাখি। তো আমি সেটা তোমাদের কথা রাখার চেষ্টা করেছি। আশা করি তোমরা চুজ করে নিয়েছো। নিজের ডেট অফ বার্থ তো চুজ করার কিছুই নেই, তো সেটা জাস্ট বুঝতে হবে যে কত নম্বর পাইলের মধ্যে রয়েছে। ওকে, তা চলো চলে যাব। আর তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে, সে 8509887811, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের লাভ, কেরিয়ার, হেলথ রিলেটেড যা কিছু রিডিংস তোমরা করাতে চাও সেটা তোমরা কন্টিনিউ করতে পারো। ওকে, তো চলো দেখা হচ্ছে। আমাদের যেটা ফার্স্ট অপশন রয়েছে এই ব্লু কালারের পাথর এবং ফার্স্ট পাইল, সেটা আমরা কন্টিনিউ করি। তো ফার্স্ট যেই পাইলটা আমরা রেখেছি 1357 7911 113, মানে 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 আর 31। ওকে, তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমাকে ঈশ্বর কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন। তোমার লাভ লাইফে, নাকি কেরিয়ার লাইফে, নাকি হেলথে, নাকি আরও কিছু অবস্টেকল রয়েছে লাইফে, আর কি কি আশীর্বাদ দিতে চাইছে সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, প্লিজ নিজের ঈশ্বরকে 3বার স্মরণ করবে আর নিজেকে বিশ্বাস রাখবে যে হ্যাঁ, আমার লাইফে কিছু পজিটিভ হবে। আমি সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করে একটা ভালো দিকে নিজেকে কনভার্ট করতে পারবো। যারা সেকেন্ড পাইল চুজ করেছো তাদেরকে বলে রাখি, তারা ডেসক্রিপশন বক্সে তোমার টাইম জোন দেওয়া থাকবে, সেটা দেখে তোমরা কন্টিনিউ করতে পারো। জয় মা তারা। এই মুহূর্তে প্লিজ আমাকে গাইডেন্স দাও, প্লিজ আমাকে গাইডেন্স দাও, প্লিজ আমাকে গাইডেন্স দাও। ওকে, বাহ, ভালো কার্ড আসছে। ওকে, দেখো কুইন অফ ওয়ান্স এবং 4 অফ ওয়ান্স যাদেরই কার এই এনার্জিটা এসছে, বলে রাখি তোমরা এখন কেরিয়ারে অনেকটা স্টেবল সিচুয়েশনে রয়েছো, ম্যারেজকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছো। মানে তোমাদের যা কিছু অবস্টেকল এতদিন কেরিয়ারে বলো বা লাভ লাইফে বলো, সেটা কোথাও না কোথাও ঠিক হওয়ার রাস্তার দিকে হাঁটা দিয়েছে, এবং কারো গাইডেন্সে এই জিনিসগুলো তোমার লাইফে ঠিক হচ্ছে। কুইন এবং কিং কাপস, তোমার যে পার্টনার রয়েছে সেটা মেল হোক বা ফিমেল হোক, সে কিন্তু তোমাকে খুব লাভিংওয়ালা এনার্জিতে রাখছে, কেয়ারিং অ্যান্ড লাভিং রয়েছে। সিচুয়েশন তোমার আউট অফ কন্ট্রোল ছিল এতদিন, সেটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। আর দ্য এম্পায়ার এনার্জি সবসময় একটা স্ট্রং পাওয়ারফুল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তুমি অনেক লাইফে এক্সপিরিয়েন্সও মানে গেইন করলে যে এই মুহূর্তে তোমার লাইফে কারা ইম্পর্টেন্ট নয়। সমস্ত রকম যে অবস্টেকলগুলো ছিল, সেটা কারো গাইডেন্সে হোক, ঈশ্বরের হোক, বা কোনো পার্সন তোমার লাইফে এসছে বা তোমাকে গাইড করেছে, যার জন্য তুমি এই অবস্টেকলগুলো দূর করতে পেরেছো।
আর যে সিচুয়েশনগুলোর জন্য এতদিন ওয়েট করছিলে, হয়তো দেখা করা হোক বা ভালো স্বাস্থ্য হোক বা ফ্যামিলির সঙ্গে খুব ভালো বন্ডিং হোক, এই সমস্ত বিপদগুলো থেকে তুমি নিজেকে বের করে আনতে পেরেছো। আর তোমাকে কেউ না কেউ গাইডেন্স করেছে, বিকজ 3 অফ কাপস বেরিয়েছে, 3 অফ পেন্টিকল বেরিয়েছে। যাদের লাইফে এই নেগেটিভ সিচুয়েশনগুলো থেকে, লাভ লাইফ হোক, কেরিয়ার লাইফে হোক, তোমরা নিজেদের প্রবলেমকে সলভ করতে পেরে উঠতে পারোনি, তারা অবশ্যই একটা গাইডেন্স তোমরা নিতে পারো। সেটা কোনো জ্যোতিষ হোক, ফ্যামিলি মেম্বাররা যারা তোমাকে বোঝে, বা ট্যারোরও হেল্প তোমরা নিতে পারো। এই মুহূর্তে যে কটা সিচুয়েশনে তোমরা কনফিউশনওয়ালা এনার্জিতে ছিলে, সেখান থেকে তোমরা খুব জলদি বেরিয়ে উঠতে পারবে। বিকজ দ্য স্টার এনার্জি এটাকে রিপ্রেজেন্ট করে যে ঈশ্বর তোমার সাথে আছেন। তোমার লাইফে যেটুকু নেগেটিভিটি ছিল সেটাকে সরিয়ে যা কিছু ভালো আসছে বা আসতে পারে, এই ফ্রিকোয়েন্সিতে রেখে নিজেকে ব্যালেন্স করার এনার্জিতে নিজেকে রাখতে পারছো। আর এটার জন্য তোমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি, বিকজ একটা ডিভাইন টাইম হয় যে কোনো কিছু লাইফে পাওয়ার জন্য। সেই সময়টা কোথাও না কোথাও তোমার লাইফে এই মুহূর্তে চলে এসছে, যেটা তুমি নিজেও রিয়েলাইজেশন করছো। কেরিয়ারে তুমি একদম ফুললি গ্রোথ করেছো, বিকজ এতদিন ফার্স্টেই বললাম যে কুইন অফ ওয়ান্সের এনার্জি এসছে। ওকে, এটা সমস্ত রকম রাশির জাতক জাতিকা দেখতে পারে। এই মুহূর্তে তোমার কেরিয়ারে যা কিছু বাধা ছিল, তোমার জব হোক, লাভ লাইফ হোক, সমস্ত কিছু কিন্তু সেগুলো পার করে নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তুমি নিজেকে রিলিজ করতে পেরেছো। কাদের কাদের এই কথাগুলো ম্যাচ করছে অবশ্যই ক্লেম করবে। আজকে হলো 11 তারিখ, তো 111 লিখবে যাদের এটা ম্যাচ করছে। এবার থেকে সকালে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, হয়তো ডেলি হবে না, একদিন দুদিন পর পর হবে। হয়ে ওঠে না এত, কারণ আমার পার্সোনাল রিডিং থাকে, সেই জন্য হয়ে ওঠে না। বাট আমি চেষ্টা করব সকালে একটা ভিডিও দেওয়ার, নর্মাল লাইফ নিয়ে, এবং সন্ধেবেলা যেটা লাভ লাইফ নিয়ে দিই স্পেশালি, সেটা দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বেশি ইনফরমেশন নিতে পারো। ওকে, কন্ট্রোল। লাইফে যে সিচুয়েশনগুলো তোমাকে এতদিন কন্ট্রোল করতে হয়েছে, সেগুলো কোথাও না কোথাও তুমি সেই কন্ট্রোলিং পাওয়ার, তোমাকে যদি কোনো কেউ কিছু করতে মানা করতো বা তোমার ইচ্ছে ছিল পূরণ করতে পারছিলে না, কোনো বাধা আসছিল, সেগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। অনেক দিন হয়তো ঘুরতে যাওয়ার চেষ্টা করছিলে বা কারোর সঙ্গে দেখা করার কথা চেষ্টা করছিলে, কোনো কাজের চেষ্টা করছিলে, সেই ব্যাপারগুলো কিন্তু আর তোমার লাইফে আসবে না। সেগুলোকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তোমার লাইফে খুব জলদি ক্রিয়েট হয়েছে বা হতে চলেছে বা হচ্ছে। ওকে, ক্রিয়েটিভিটি রিভার্টের এনার্জি এটাকে রিফ্লেক্ট করছে যে ঈশ্বর তোমার সাথে আছেন। আর ক্রিয়েটিভিটি মানে তুমিও 100% চেষ্টা করেছো। মানে বলে না যে তুমি যদি ভালো ফল খেতে চাও, তোমাকে কর্মটাও প্রপার করতে হবে। সব কিছু কিন্তু ম্যানিফেস্ট করতে গেলে ভেবে ভেবেই কিন্তু আকাশ কুসুম ভাবলেই হয় না। আর যদি আমি ভিডিও না বানাই তো আমার ভিউ আসবে না। এটা হলো ইন্সপায়ার্ড অ্যাকশন। তো তুমি ফুললি ইন্সপায়ার্ড অ্যাকশন নিয়েছো তোমার জন্য, তোমার লাইফটাকে সুন্দর করবার জন্য। আর ঈশ্বর তোমাকে এই মুহূর্তে, মানে কেউ যদি তোমার আশেপাশে নাও থাকে, ঈশ্বর তোমাকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গাইড করেছেন। ইউ আর ভেরি ইনোসেন্ট পারসন, তুমি প্রচণ্ড ইনোসেন্ট পারসন। তোমার কনসিয়াস মাইন্ড, মানে যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটা তুমি অ্যাকশন নিতে পারছো, সেটাতে কনসিয়াস এবং সাবকনসিয়াস, এই কথাটা আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, তোমরা হয়তো শুনেছো আমার মুখে। ঠিক আছে, এই কনসিয়াস মাইন্ডকে যদি তুমি ঠিক ডিরেকশনে গাইড করতে পারো, ধরো তুমি যদি ভালো শোনো, ভালো বলো, ভালো কথা বলো, ভালো ভালো মানুষের সাথে মিশো এবং ভালো জিনিস সবার জন্য চাও, নিজেরও। ঠিক আছে, এমন নয় যে আমার হয়ে যাক আর কারো না হোক, অবশ্যই নিজের ভালোটা আগে চাইবে। এখানে একটু সেলফিশ হতে হবে, কিন্তু সেলফিশ হতে গিয়ে মানে দিলদরিয়া হয়ে যাও না যে নিজের ব্যান্ড বাজাও। ইয়েস, এটা আমি এইভাবেই বলছি, কারণ এরকম মানুষও অনেকে আছে যে অন্যের ভালো করতে গিয়ে নিজের সমস্তটাই ক্ষতি করছে। ঠিক আছে, নিজে ডুবে কাউকে মানে বাঁচাতে চেও না। তো তুমি ভালো মানুষের সঙ্গে অবশ্যই মিশো, তাহলে কিন্তু তোমার ভেতরের যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা তোমার লাইফে আরও বেশি পজিটিভ পার্সনকে অ্যাট্রাক্ট করবে। তুমি তোমার মনকে শান্ত রাখবে এবং
অ্যাবেন্ডেন্স মানে কি, তোমার মানি আসবে, কেরিয়ারে আরও উন্নতি হবে, প্রমোশন চাইছো ইয়েস হবে, যদি তুমি প্রেগনেন্সি চাইছো ইয়েস হবে, লাভ লাইফ তোমার ভালো যাবে, যে কমিটমেন্ট তুমি চাইছিলে সেটা তোমার ভালো যাবে, এবং এগুলো তুমি বুঝতেও পারবে যে তোমার অ্যাকচুয়ালি ডিভাইন টাইম চলছে। ঠিক আছে, নিউ ভার্জনের এনার্জি এবং ক্রিয়েটিভিটির এনার্জি সেম এনার্জিকে রিফ্লেক্ট করে। তোমাকে যারা আগে চিনতো তারা এখন যখন দেখবে, তারা কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি চিনতে পারবে না যে এই মানুষটাকে তো একটা টাইমে খুব দুঃখী দেখেছিলাম, আজ এ কী করে উঠে দাঁড়ালো আবার। ঠিক আছে, তো অনেকে কিন্তু মানে অবাকও হয়ে যাবে যে অ্যাকচুয়ালি। আর তুমি রিসেন্টলি কোথাও ঘুরতে গেছো বা যাবে এরকম প্ল্যানিং তোমার হচ্ছে, হয়তো একা যেতে পারো বা কারোর সাথে যেতে পারো। কারা কারা এই এনার্জিটাকে ক্লেম করছো আমাকে অবশ্যই জানাবে, আর জয়মা তারা লিখতে পারো। অ্যান্ড কি লিখবে, 111 ক্লেম এনার্জি করবে। থ্যাংক ইউ ইউনিভার্স বলতে পারো, থ্যাংক ইউ মা তারা বলতে পারো। ঠিক আছে, দেখো মা তারার নাম আমরা যদি বারবার নিই তো আমাদের যে জুপিটারকে রিপ্রেজেন্ট করে মা তারা, তো তোমার লাইফে যদি গুরু মানে তোমার ইনটিউশন হোক সেটা, বা কোনো তুমি কাউকে ফলো করে নিজের লাইফটাকে লিড করছো, তো তোমার গুরুটা স্ট্রং হবে। তো মা তারা যারা নাম নিচ্ছ তাদের গুরু তো 100% স্ট্রং হবে। আর যখন বৃহস্পতি স্ট্রং হয় তো সব কিছু আলটিমেটলি কি সঠিক গুরুর পরামর্শে লাইফে কি হয়, ভালোই হয়। তো তো তোমার লাইফে ভালোই হবে। চলো এই মুহূর্তে দেখে নেব ডিভাইনের গাইডেন্স কী রয়েছে তোমার তরফ থেকে। এই মুহূর্তে ডিভাইন কি গাইড করছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কামাখ্যা, জয় মা তারা। চয়েস, এখানে কি বললাম যে নিজের ভালোটা আগে চাও, অবশ্যই সবার ভালো চাইতে হবে, বাট নিজের ভালো আগে চাইতে হবে। তোমাকে এখানে লাইফে একটু চুজি হতে হবে। দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, আস্ক ইউর ইউনিকর্ন টু হেল্প ইউ ফাইন্ড ইট। যদি কিছু লাইফে ম্যানিফেস্ট করছো আর সেটা পূরণ হচ্ছে না, তো তুমি তোমার ডেস্টিনেশনটা চেঞ্জ করো না। তোমাকে যদি আজকে ভালো চাকরি পেতে হবে তো তুমি চেষ্টা করো, তোমার ওয়েটা হয়তো আলাদা হতে পারে। তুমি ভালো পড়াশুনো করলে, আলাদা জায়গায় কোচিং নিলে, আলাদাভাবে চেষ্টা করলে, বা যদি তুমি কাউকে বিয়ে করতে চাইছো তার ধরনটা, তাকে পাওয়ার ধরনটা তোমার আলাদা হবে, বাট পার্সনটাকে চেঞ্জ করে দেয় অনেকে। অনেকের কাছে প্রচুর অপশন থাকে, এই নয়তো কাউকে একটা বিয়ে করে দিয়ে লাইফ লিড করব, তাদের জন্য হয়তো এই রিডিংটা ম্যাচ করবে না। ঠিক আছে, যারা চুজি, যাদের চয়েস রয়েছে যে না ইয়াস আমার একেই চাই, না আমার এই চাকরিটাই চাই, না আমার হেলথটা এটাই চাই, আমার এই ফোনটাই চাই, তাদের কিন্তু ডেস্টিনেশন চেঞ্জ করা চলবে না। তাদের নিজেকে চেঞ্জ করলে নিজের যে পাওয়ার ধরনটা সেটা চেঞ্জ করতে হবে। সেটা যদি কোথাও কনফিউশন হয়ে আছে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কি অ্যাফার্মেশন ইউজ করবে, কি রেমেডি ইউজ করবে, আর এই মুহূর্তে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত সেটার জন্য তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাবে। ওকে, চেঞ্জ ইজ হ্যাপেনিং, সো বি প্রিপেয়ার টু মুভ ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। মুভিংয়ের এনার্জি এসছে, যদি চেঞ্জ করছো তো অবশ্যই তোমার ফিজিক্যালি মানে দেখতে পাবে তোমার কনসিয়াস মাইন্ড বা কনসিয়াস। আর আমাদের কনসিয়াস মাইন্ড কি, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কনসিয়াস মাইন্ডের রিফ্লেকশন। ওকে, তো যখন তোমার মুভিং করবে এবং চুজি হবে, তোমার স্টেপের মধ্যে মুভ আসবে, তখনই কিন্তু তুমি ঘটনাগুলো বা সিচুয়েশনগুলো বা মানুষগুলোকে পরিবর্তন হতে দেখবে। এবার তোমারও স্পিরিচুয়ালি গ্রোথ হবে। স্পিরিচুয়ালি গ্রোথ মানে দেখো, ঈশ্বরের কাছে আমরা ভিক্ষে চাইবো না যে করে দাও প্লিজ, যেটা অনেকে কমেন্টে করো, এটা আমিও একসময় করতাম যখন আমরা জানতাম না যে আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। আমরা বেগিং করবো না, আমার চয়েস এটা, আমার এটা চাই, এটা আমি অ্যাচিভ করব, এই মাইন্ডসেট তোমাকে রাখতে হবে। তবে কিন্তু তোমার ডিগনিটি মানে যারা তোমাকে একটা টাইমে ভীষণ আঙুল তুলে কথা বলতো, হোল্ড ইউর ব্যাড আপ হাই অ্যান্ড নো দ্য ইউনিকর্ন অ্যাজ পার সাপোর্টিং ইউ। ঈশ্বর তোমার সাথে আছে, আর তোমাকে যারা আঙুল তুলে একটা টাইমে কথা বলে এসছে, তুমি যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পেরেছো তাহলে অবশ্যই তারা তোমারই প্রশংসা করবে। ঠিক আছে, বার্থের এনার্জি এগেন রিবার্থ আর বার্থের এনার্জি সেম রিপ্রেজেন্ট করে বি রিসিভড টু এ নিউ আইডিয়া, চাইল্ড অর সিচুয়েশন। দেখো, যদি তোমার, আমি ফার্স্টেই কি বললাম, যারা যারা প্রেগনেন্সির কথা চিন্তা করছো তাদের লাইফে প্রেগনেন্সি মেবি আসতে পারে, যারা ফার্স্ট বেবি সেকেন্ড বেবি নিতে চাইছো বা সম্পর্কটাকে ভালো করতে চাইছো, তাদের এগেন নিউ সিচুয়েশন লাইফে ক্রিয়েট হবে।
ডিভাইন সাইড। আমি ফার্স্টেই কি বললাম যে ডিভাইন একটা পারফেক্ট টাইমে সবাইকে দেখো, ডিভাইন মানে আলাদা কিছু না, সুপ্রিম পাওয়ার তোমার মধ্যেই বাস করছে। ইয়োর সাবকনসিয়াস মাইন্ড ইজ ডিভাইন, ওকে। তোমার অন্তরাত্মা, তোমার, আমরা গীতা যখন পড়েছি তখন সবাইকে দেখিয়েছে যে সবার মধ্যে নারায়ণ বাস করছে। নারায়ণ, নরের যে ঈশ্বর তাকেই নারায়ণ বলা হয়, তো আমাদের সকলের মধ্যে নারায়ণ বাস করছে, ওকে। তো তখন যখন তুমি এটা বুঝতে পারবে না, তখন তুমি বেগিং করবে না যে প্লিজ প্লিজ করে দাও করে দাও করে দাও করে দাও, ভিক্ষে চাইবে না, প্লিজ ভিক্ষে চাওয়া বন্ধ করো। এটা শুনতে খুব বাজে লাগছে, বাট ঈশ্বর তোমার মধ্যেই বাস করছে। আমার এটা চাই ভগবান, এটা আমি ডিজার্ভ করি, এটা আমাকে দাও, এই ফ্রিকোয়েন্সি তোমাকে রাখতে হবে, তবে কিন্তু অ্যাকচুয়ালি ব্লেসিংসের এনার্জি এসছে, দেখে নাও তোমরা। কোনো ফালতু কথা আমি বলিনি, এক্সট্রা কথাও বলিনি। ব্লেসিংসের এনার্জি, কাউন্ট ইউর ব্লেসিংস অ্যান্ড দ্য গুড ইন ইউর লাইফ উইল মাল্টিপ্লাই। অন্যেরও ভালো চাও, নিজেরও ভালো চাও, কিন্তু নিজেকে হার্ম করে অন্যের ভালো চাও, মানে অন্যের ভালো ভালো ভাবার তখন তোমার টাইমই থাকবে না অ্যাকচুয়ালি। তো তোমার মানি প্রবলেমস যা আছে, রিলেশনশিপ প্রবলেম যা আছে, বা কেরিয়ার প্রবলেমস আছে, এই চেঞ্জেসগুলো আনলে তুমি ড্রাস্টিক চেঞ্জ অবশ্যই নিজের মধ্যে দেখতে পাবে। আই উইশ তোমাদের এখান থেকে কিছু না কিছু গাইডেন্স এসছে। আর যদি মনে হচ্ছে একটা পার্সোনাল রিডিং আমার ইনার কাছ থেকে নিলে ভালো হয়, তো চেক দ্য ডেসক্রিপশন বক্স। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমি চলে যাব নেক্সট যে আমাদের গ্রুপ রয়েছে বা পাইল রয়েছে, যাদের ডেট অফ বার্থ অন্যরকম রয়েছে, সেখানে। চলো। হে হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আমরা সেকেন্ড পাইলে, যাদের জন্ম তারিখ 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 আর 30। আই উইশ তোমরা তোমাদের ডেট অফ বার্থ ফাইন্ড আউট করে নিয়েছো। তো চলো দেখে নেব এই মুহূর্তে ঈশ্বর তোমাকে কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন। আর মানে কোন তোমাদের, দেখো আমাদের লাইফে কী থাকে, কেরিয়ার, লাভ অ্যান্ড হেলথ, এই তিনটেই তো আমাদের প্রায়োরিটি পাই। মানি কেরিয়ারের মধ্যেই চলে আসছে। তো কোন দিকে তোমার সমস্যা রয়েছে, আর কি হতে চলেছে, আর কি হচ্ছে, আর কি আশীর্বাদ দিতে চাইছেন, সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখে নেব। জয় মা কালী, জয় মা কালী। ওকে, ও ওয়াও, দেখো পেজ অফ পেন্টিকেলের কার্ড কিন্তু এটাই রিফ্লেক্ট করছে যে তুমি এই মুহূর্তে কোথাও না কোথাও পয়সাপাতি একটু বেশি খরচ করছো, যেটা তোমার এই মুহূর্তে করা উচিত নয়, ঠিক আছে। সেভিংস তোমাকে করতে হবে, যেটা তুমি করে উঠতে পারছো না। রিলেশনশিপে যদি তোমার বহুত দিন ধরে কোনো সমস্যা চলছিল, তাহলে কিন্তু বলে রাখি যে সেটা কিন্তু কোথাও না কোথাও আউট হয়ে একটা স্ট্রং মুভমেন্ট আনবে। যদি তুমি সেভিংসে ইম্পর্টেন্স দাও, পয়সাটা বাঁচাও, বা কোনো ভালো দিকে ইনভেস্ট করো, বা ভালো দিকে সময় ইনভেস্ট করো, তাহলে তোমার বিজনেস যদি করছো তো সেটাতে তুমি ভালো দিকে অ্যাচিভমেন্ট করবে। বিকজ 6 অফ ওয়ান্ডসের এনার্জি কিন্তু ভিক্টরিকে রিপ্রেজেন্ট করে, আর চ্যারিয়েটে রিপ্রেজেন্ট করছে মুভমেন্ট। তোমার লাইফে যে এতদিন ধরে প্রবলেম স্টাক হয়েছিলে না, সেখান থেকে বেরিয়ে তুমি একটা স্ট্রং জায়গায় কিন্তু যেতে পারবে, একটা মেন্টাল পিসওয়ালা সিচুয়েশনে আসতে পারবে। যে হার্ট ব্রেকিংওয়ালা সিচুয়েশন ছিল, যে তুমি কারো গাইডেন্স নিয়ে কাজ করছিলে, তার সত্য মিথ্যা যাচাই তুমি করতে পারবে, মানে মিসগাইড হচ্ছিল এতদিন ধরে, সেখান থেকে বেরিয়ে এসে তুমি স্ট্রং ডিসিশন নিজের জন্য নিতে পারবে, নিজের পার্টনারের জন্য নিতে পারবে। তো দিস ইজ এ ভেরি গুড সাইন যে তোমার লাইফে যারা ভুল মানুষ ছিল, তারা কোথাও না কোথাও সেখান থেকে সরে যাবে। আর তুমি বুঝতে পারবে যে তোমার লাইফে এই মুহূর্তে কোনটা প্রায়োরিটি দেওয়া দরকার, রিলেশনশিপকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, না কেরিয়ারকে, নাকি মানিকে। তো অবশ্যই তিনটেই আমাদের লাইফে প্রায়োরিটি পাই, কিন্তু যে ভুল মানুষগুলো ছিল, যারা তোমাকে মিসগাইড করছিল, তাদেরকে তুমি সরিয়ে দেবে। আর সেটার জন্য হয়তো তুমি একটু আপসেট থাকতে পারো, বাট এটা ওভারকাম করে নেবে খুব ফ্রিকুয়েন্টলি। বিকজ সোর্সের এনার্জি কিন্তু এয়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। আর বাতাসে কি, বাতাস শুনতে পাই আর খুব তাড়াতাড়ি কি এদিক ওদিক চলে যায়। বাতাস কি এক জায়গায় স্টে করে? কখনো করে না। তো এই মুহূর্তে তোমাকে ডিভাইনের তরফ থেকে কি বলছে, কি লাইফে তোমার চলছে, সেটাও দেখে নেব, ঠিক আছে।
প্লিজ এনার্জিটাকে ক্লেম করবে। যে সিচুয়েশনগুলোতে তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছিলো সেখান থেকে বেরিয়ে আসবে। পেশেন্স তোমাকে রাখতে হবে। সেলিব্রেশন, তুমি লাইফে হয়তো কোনো কিছুকে এনজয়, দেখো 6 and 6 of Wands এবং সেলিব্রেশনের এনার্জি, যে তোমার যদি তোমার লাভ লাইফটা ভালো হয়ে যায়, তুমি পয়সা পাতিকে সেভিংস করতে স্টার্ট করো, তাহলে সেলিব্রেশন তোমার লাইফে খুব স্ট্রংলি আসবে এবং সুপ্রিম একটা সেলিব্রেশন আসবে। যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিলে বা অনেকের আছে প্রেগনেন্ট আছো, তাদের বেবি হবে, ছেলে মেয়ে যেটাই আছে সেটা হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড তুমি যে এতদিন একাকিত্ব তো একটা ভোগ করছিলে, সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু একটা এনজয়মেন্ট করবে। কারো হয়তো বাচ্চা হবে বা কারো রিউনিয়ন হবে বা পার্টি হবে, যে আমার বিজনেসে অ্যাচিভমেন্ট এসছে। কাঁধে কাঁধে এনার্জিটা ম্যাচ করছে অবশ্যই জানাবে। কারেজের এনার্জি রিপ্রেজেন্ট এটাই করছে যে ঈশ্বর তোমাকে এটাই বলছে যে লাইফে যা কিছু নেগেটিভ হয়েছে, আর তুমি খুব স্ট্রং পাওয়ার একটা মেন্টালিটির পারসন, ঠিক আছে। তুমি কিন্তু পাথরের মধ্যে একটা সুন্দর ফুল গাছ যখন হয় তখন মানে কি, যে লাইফটা পুরো সুখা সুখা রয়েছে কিন্তু তুমি তার মধ্যে ভালো থাকতে শিখে গেছো। কারা কারা এরকম এনার্জিতে রয়েছে, আর যখনই তুমি এরকম করবে তোমার লাইফে কিন্তু অ্যাবেন্ডেন্সের এনার্জি এসছে, মানে তোমার লাভ লাইফ, কেরিয়ার লাইফ, মানি, হেলথ সব কিছুই কিন্তু আলটিমেটলি ভালো দিকে ট্রান্সফরমেশন নেবে, ঠিক আছে। স্ট্রেস নেবে না, বিকজ তুমি স্ট্রেস নাও ভীষণ। এগেন লাস্টের সব কিছুর আগে পরে তোমার স্ট্রেসওয়ালা এনার্জি আসছে, দুঃখীওয়ালা এনার্জি আসছে, তো এগেন ডিটাচমেন্ট হবে। তোমার লাইফ থেকে এরকম অনেক মানুষ চলে যাবে যারা তোমার লাইফে কিন্তু প্রায়োরিটি পায় না, যা দুঃখী করে রাখে বা তোমাকে খারাপ করে রেখেছে। কম্প্রোমাইজ যে সিচুয়েশনগুলোতে করতে হচ্ছিল সেখানে আর কম্প্রোমাইজ তোমাকে করতে হবে না, বিকজ তুমি বুঝে গেছো তোমার লাইফে এই মুহূর্তে কারা কারা প্রায়োরিটি পায়, কারা কারা প্রায়োরিটি পায় না। যারা তোমার লাইফে ভ্যালিড করে না, যারা তোমার লাইফে ইম্পর্টেন্স পায় না, তারা তোমার লাইফ থেকে কিন্তু চলে যাবে। অ্যান্ড ইউ আর ভেরি মাস্টার মাইন্ডেড, যে তুমি শিখে গেছো যে নেগেটিভ সিচুয়েশনকে কী করে হ্যান্ডেল করতে হয়, তুমি কিন্তু খুব ভালো করে শিখে গেছো। আর নিজের উপর ট্রাস্ট রাখো। তোমার লাইফে তুমি যা কিছু ম্যানিফেস্টেশন করতে চাইছো, যা কিছু অ্যাচিভ করতে চাইছো, আর সেটা তুমি শান্তভাবে পিসফুল এনার্জিতে এনে নিজেকে সেটা লাইফে সেই জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবে। যে তুমি আলটিমেটলি আমরা কি চাই, সবাই তো শান্তির খোঁজে, ভালো থাকার খোঁজে, আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো দেখো, করনেওয়ালা কই, করানেওয়ালা কই। তোমার যদি মনে হচ্ছে তুমিই করছো, হ্যাঁ 50% তুমি করছো, কিন্তু করানেওয়ালা কে? ঈশ্বর, ডিভাইন। তো যে সিচুয়েশনগুলো হয়তো আনএক্সপেক্টেড লাইফে খুব খারাপ চলে যাচ্ছে, সেটা তোমার হাত নেই। কারো ডেথ হয়ে যাচ্ছে, কারো কারো তুমি মুখটা চিনতে পারছো, এগুলো অ্যাকচুয়ালি সেই সময় সেটাই দরকার। তুমি যে মানুষটাকে প্রচণ্ড ট্রাস্ট করতে, তার আসলিয়ত তুমি জেনে গেলে, সেটা তোমার মানে অ্যাকচুয়ালি তুমি যদি সৎ পথে থাকো তো আলটিমেটলি তোমার সাথে ভালো হবে। তোমাকে যারাই যত পয়েন্ট আউট করে তোমার ভুলগুলো দেখিয়ে দিক না কেন, কারণ অনেকেই তোমার লাইফে এরকম ছিল যে তোমাকে মিসগাইড করছিল, আর তুমি বুঝতে পারছিলে যে তোমাকে সে মিসগাইড করছে, তোমাকে ভুল বোঝাচ্ছে, তোমাকে তোমার হার্ট ব্রেক করছে, তোমাকে ডমিনেট করছে। কিন্তু তুমি খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান আছো, যে তোমার লাইফে কি দরকার দরকার নেই সেটা তুমি 100% বুঝে গেছো, ঠিক আছে। তোমার সিম্পলিসিটি তোমাকে কিন্তু এই সমস্ত নেগেটিভ সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আর আগে যে আউটসাইডার পার্সনগুলো তোমার লাইফে ভীষণ প্রায়োরিটি পেতো, তাদেরকে তুমি না জাস্ট দূর থেকে এখন দেখছো, আর নিজের নিজের সিচুয়েশনগুলো যা লাইফে হচ্ছে তুমি জাস্ট হাসছো, যে আরে আমি এই বোকা লোকগুলোর কাকে বিশ্বাস করতাম, হে ভগবান। তো তোমার 5 নাম্বার কিন্তু বুধকে রিপ্রেজেন্ট করছে, তো বুদ্ধিকে রিপ্রেজেন্ট করছে। তোমার বুদ্ধি উন্মোচন হচ্ছে, এটা থার্ড আই চক্র এবং কাউচ চক্র তোমার কি হচ্ছে, অ্যাক্টিভেট হয়েছে। তো ক্রাউন চক্র, থার্ড আই চক্র যদি তোমার ব্যালেন্স হয়, তো তোমার রুট চক্র মানে 7 বাকি দেখো চক্র, যেটা আমরা বারবার বলি, খুবই সহজ জিনিস, আকাশ কুসুম কিছুই না। তোমরা গুগল করতে পারো, ইউটিউবে সার্চ করতে পারো যে 7 চক্র কিন্তু যারা মেডিটেশন করে না, নর্মালি হাঁটা চলা করছে, সবাইকে ভালোবাসছে, তাদেরও কিন্তু ব্যালেন্স হয়। মেডিটেশন করতে হবে, প্রকৃতির সঙ্গে ইনভলভমেন্টস এনে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনো। যদি হাঁটা চলা করছো, কাইন্ড নেচার রাখছো, তো অটোমেটিকলি তোমার চক্রা ব্যালেন্স হয়ে যাবে। তুমি তোমার বাবা মাকে রেসপেক্ট করছো, অটোমেটিকলি তোমার থার্ড আই চক্রা ব্যালেন্স হয়ে যাবে। তো রেসপেক্ট করো আর রেসপেক্ট গেইন করো, এটাই তোমার লাইফের কিন্তু একটা সুন্দর এগেন কনসিয়াস মাইন্ডের এনার্জি এসছে। তুমি যেমন দেখবে, যেমন বলবে, যেমন শুনবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার লাইফে তুমি
ঘটবে, মানে যা তোমার অন্তরে আছে তাই কিন্তু বহিঃপ্রকাশ হবে। এই মুহূর্তে দেখে নেব ডিভাইন বা মা তারা বা মা কালী কি তোমাকে গাইডেন্স দিতে চাইছে। কাদের কাদের এনার্জিটা ম্যাচ করেছে অবশ্যই বলবে। ইনভিজিবিলিটি, ইনভিজিবিলিটিতে বলছে টেক অফ ইউর ক্লক অ্যান্ড অফ ইনভিজিবিলিটি অ্যান্ড লেট ইউর লাইট বি সিন। দেখো তুমি তোমার যে সময়টা, সেই সময়টাকে পর্যবেক্ষণ করো যে অ্যাকচুয়ালি তোমার রাইট টাইম এই মুহূর্তে ছিল, না আছে, না আসবে। তো তোমাকে এখানে হয়তো তুমি দেখতে পাচ্ছ না যে তোমার লাইফে আগামী কি দুঃখ আসবে, কি ভালো আসবে, বাট তোমার এইটুকু বিশ্বাস যে আমি যদি ভালো করে থাকি, আমি যদি অনেস্ট থাকি, তো আমার সঙ্গে 100% ভালো হবে। যেমন কালকেরই একটা ঘটনা বলি, আমরা গেছিলাম মন্দিরে, আর সেখানে আমার মা পয়সার ব্যাগটা ফেলে দেয়। যে পয়সার ব্যাগটা নিয়ে গেছিলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যাগ ছিল। তো সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড সবই ছিল। যেহেতু কিছুদিন আগে আমি ঘুরতে গেছিলাম, তো ওটা রেখে দিয়েছিলাম। এবারে আমি বললাম যে আর পাবো না। বিশ্বাস করো, যে মহিলা আমাদেরকে ব্যাগটা, মানে একজন মহিলা আমাদেরকে বললো তোমরা দাঁড়াও না, দাঁড়াও, এখানে পাবে। আমি ভাবতে পারিনি এত শয়ে শয়ে লোকের মধ্যে ওনারও ব্যাগ হারিয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে দুটো জিনিস হলো, ওনারও ব্যাগ হারিয়েছে, ভগবান ওনারও টেস্ট নিল, আর আমার যে আমি যে সৎ, তো আমিও আমার ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম কার্ডটা কিন্তু পেয়ে গেলাম। উনি আমাদেরকে বললেন এই নাও তোমার ব্যাগটা, তুমি দাঁড়াও না। তো ব্যাগটা ফাইনালি আমরা পেয়ে গেলাম। এত ভিড়ে কেউ ব্যাগ, টাকা যাক ব্যাগ যাক, ডাজ নট ম্যাটার, বাট আমার ওই তিনটে যে জিনিস ছিল সেটা তো আমি পেয়ে গেলাম। এবং আমি ওনাকেও প্রণাম করলাম যিনি আমার ব্যাগটা দিলেন এত ভিড়ের মাঝে, কারণ ওই ভিড়ে বুঝতে পারছো বিপদারিণী পুজো কততে ভিড় হয়, যেখানেই হয় প্রচণ্ড ভিড় হয়। তো এটাই হচ্ছে, আর ওনারও কিন্তু একটা এক্সাম হলো এই ডিভাইন, কিন্তু ওনার টেস্ট নিলেন। তো আমি বললাম দেখো তোমার ব্যাগটা যদি তুমি না পাও, তো তোমার 80 টাকা আছে হয়তো, সেটা তুমি যদি নাও পাও, ভগবান তোমায় কিন্তু অনেক দেবে এক্সট্রা। তো এটাই হচ্ছে এক্সাম্পল যে তুমি তোমার লাইফে কি কর্মা করছো সেটার উপরে কিন্তু তোমার পাওয়াটা নির্ভর করছে। হয়তো তুমি সেটাই পাবে বা তার থেকে বেশি পাবে। আমরা সোনার কুঠুরির গল্পটা তো শুনেছি, সেটা সবাই জানো। ইয়াস, তোমরা সবাই জানো। ম্যানিফেস্টেশন, আমরা বারবার ম্যানিফেস্টেশনের কথা বলছি। ফোকাস অন এ ভিশন বিয়ন্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ইউনিকর্ন উইল হেল্প ইউ। ইউনিকর্ন মানে এখানে ডিভাইন। অ্যাকচুয়ালি তুমি ফোকাসড থাকো, তুমি আনফোকাসড হয়ে গেছিলে মিসগাইড হয়ে, সেই আনফোকাসডওয়ালা এনার্জি থেকে বেরিয়ে এসো, দেখবে তুমি যেটা ম্যানিফেস্টেশন করছো সেটা 100% পেয়ে গেছো। এখানে তোমরা কি ইউজ করতে পারো, নিজের মাইন্ডকে, আমরা বারবার নেভিল গডার্ড কি বলেন, মেন্টাল ডায়েটের কথা বলেন। তো মেন্টাল ডায়েট তুমি কি ফলো করো? মেন্টাল ডায়েট আমরা কি করে ফলো করতে পারি? ভগবানের মন্ত্রা জাপ করে, আফার্মেশন বলে, বা নিজের মেডিটেশন করে। তো তুমি কোনটা ফলো করতে চাও আর কোনটা ফলো করো আমাকে প্লিজ ডেসক্রিপশন বক্সে মানে লিখে বলো। তো ইউনিকর্ন, কিং অফ দ্য ইউনিকর্ন, তোমাকে তোমাকে ভগবান না মিসগাইড হতেই দেবে না। হয়তো তোমার লাইফে যদি কিছু হচ্ছে নেগেটিভ, তো ভাবে এটা আমাকে লেসন্স দেওয়ার জন্য হচ্ছে, ঠিক আছে? হেল্প, তোমাকে ঈশ্বর সবসময় হেল্প করবার জন্য ছুটে আসছে। এই সেদিন আমি গাড়ি চালাতে গিয়ে পড়ে গেলাম, আমার শুধু ধুলো ছাড়া কিচ্ছু লাগেনি, চলন্ত গাড়ি স্কুটি নিয়ে পড়ে গেছি। তখন আমার বারবার মনে হলো সত্যি ঈশ্বর না বাঁচালে আমার কিন্তু সেদিন হাতটা ভেঙে যেত। তো তোমাকে কেউ না কেউ একটা এঞ্জেল এখানে আমরা অন্য কিছু ডানা কাটা পরি ভাববো না, বা ডানা যুক্ত পরি ভাববো না। এঞ্জেল তোমার মাতারাও হতে পারে, এঞ্জেল তোমার শিবশম্ভুও হতে পারে। তো তুমিও রিয়েলাইজেশন 100%, এই 2 নাম্বারটা কিন্তু আমাকেও রিফ্লেক্ট করছে, বিকজ আমারও 20 তারিখে জন্ম তারিখ। তো এই 2 নাম্বারটা কিন্তু আমার কানেক্টেড হচ্ছে। তোমাদের কাঁধে কাঁধে কানেক্টেড হচ্ছে আমাকে বলো। তো ডিভাইন তোমাকে অলওয়েজ হেল্প করছে। আমি এতক্ষণ রিডিং করার পর আমি ভাবলাম হে ভগবান, আমারও তারিখ তো 2 তারিখ, আমারও তো 20 তারিখে জন্ম, আমারও তো জিনিসগুলো ম্যাচ করছে। কারা কারা 2 তারিখ বা 20 তারিখে জন্ম, বা এই পুরো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, কাদের কাদের এই জন্ম তারিখটা ম্যাচ করছে, আর 100% আমি লিখে দিচ্ছি ম্যাচ করবেই। ঠিক আছে? তো আই উইশ যে তোমরা এই ভিডিও থ্রু প্রপারভাবে গাইডেন্স পেয়ে গেছো যে এই মুহূর্তে তোমার লাইফে কি ইম্পর্টেন্স রয়েছে, কি ডিভাইন তোমাকে গাইডেন্স করছে, কি আশীর্বাদ দিচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর কমেন্ট করতে একদমই ভুলবে না, বিকজ তোমরা যেভাবে পজিটিভলি কমেন্ট করছো, পজিটিভলি সাপোর্ট করছো, তার জন্য এক্সট্রিমলি থ্যাংক ইউ সো মাচ। ওকে, খুব ভালো থেকো। চলো বিকালবেলায় আবার দেখা হচ্ছে। আর কি, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা।